আজকে আপনাদের সাথে বহুল প্রতীক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার 2025 এবং 26 নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কবে আপনাকে আবেদন করতে হবে, এবং এবছর কিন্তু জিপিএ যোগ্যতা অনেক অনেক কমানো হয়েছে। অনেক কম জিপিএ নিয়ে কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। তো জিপিএ যোগ্যতা কত করা হয়েছে এ সংক্রান্ত সকল তথ্য একসাথে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যদি আলোচনা করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মিলে যে ভর্তি পরীক্ষা দিবেন, ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনি কোন কলেজগুলোতে বা কোথায় চান্স পাবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু জেলা এবং উপজেলা ভিত্তিক বিভিন্ন ধরনের কলেজ কিন্তু আপনাদের এলাকাগুলোতে আছে। বাংলাদেশের টোটাল প্রায় 2257টি কলেজ আছে। এই কলেজগুলোতে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনি আপনার এলাকায় দেখবেন বিভিন্ন ধরনের সরকারি কলেজগুলো আছে। এই সরকারি কলেজের কোনো সাবজেক্টে যদি আপনি পড়তে চান, তাহলে আপনাকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষা দিয়ে আপনার এলাকার যে কলেজ আছে সেই কলেজে আপনি যে কোনো সাবজেক্টে কিন্তু পড়তে পারবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি শিক্ষার্থী এখানে ভর্তি হয়। তো এবার কিন্তু এইচএসসি পরীক্ষায় প্রায় দেখা গেছে 7,26,000-এর মতো শিক্ষার্থী পাশ করছে। তো এই 7 লাখ শিক্ষার্থীর ভিতরে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মোটে 50 থেকে 60,000 শিক্ষার্থী ভর্তি হবে। বাকি আপনার প্রায় 6 লাখের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হওয়া লাগবে। তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 23, এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এবছর কিন্তু জিপিএ যোগ্যতা অনেক কমানো হয়েছে। বিজ্ঞান বা কারিগরি ভোকেশনালে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এসএসসিতে যদি আপনার 2.25, এইচএসসি পরীক্ষায় যদি মাত্র আপনি 2 পয়েন্ট পান এবং দুটো জিপিএ যোগ করে যদি আপনার 4.75 হয়, তাহলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। গত বছর কিন্তু এখানে 6 পয়েন্ট লাগতো, বাট এবছর সেটা কমিয়ে মাত্র আপনার 4.75 করছে। আর এইচএসসি পরীক্ষায় মাত্র আপনার 2 পয়েন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বা পরীক্ষা দেওয়ার চান্স পাবেন। মানবিক বাণিজ্য বিএম শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে 2 পয়েন্ট করে লাগবে, এসএসসিতে 2 পয়েন্ট, এইচএসসিতে 2 পয়েন্ট, দুইটা জিপিএ যোগ করে 4.50 হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবেন তারা এখানে পরীক্ষা দিতে পারবেন। তবে কোনো শিক্ষার্থী যদি গত বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে কোনো ন্যাশনালের যদি ভর্তি থাকে, সেটা প্রফেশনাল অনার্সে হোক বা সাধারণ অনার্সে হোক, যদি ভর্তি থাকে তাকে ভর্তি বাতিল করে তারপর কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা কিন্তু আপনার নিজ নিজ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের আশেপাশেই কেন্দ্রগুলোতে আপনারা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। এবং মাথা রাখতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিবে, যারা বাণিজ্য শিক্ষার্থী তারা বাণিজ্যের ইউনিটে পরীক্ষা দিবে, যারা মানবিকের শিক্ষার্থী তাদের মানবিকের ইউনিটে পরীক্ষা কিন্তু দিতে হবে। তো এখানে জিপিএ থেকে নেওয়া হলো 100 মার্ক, এসএসসি জিপিএ থেকে 40%, এইচএসসি জিপি থেকে 60%। আর ভর্তি পরীক্ষা 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। এখানে পাস মার্ক হলো 35। এই 35 মার্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যদি ভর্তি পরীক্ষা দিয়ে এই পাস মার্ক তুলতে না পারেন, তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো সরকারি কলেজে কিন্তু কোনোভাবে আপনি ভর্তি হতে পারবেন না। পরবর্তীতে রিলিজ সেলেও কিন্তু ভর্তি হওয়ার সুযোগ নেই। এর জন্য আপনাকে অবশ্যই পাস মার্ক কিন্তু তুলতে হবে। এবং ভর্তি পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই, এটা অনেক একটা পজিটিভ দিক। ভর্তি পরীক্ষা আপনি 100টা এমসিকিউ 100টা কিন্তু আপনি দাগাতে পারবেন, আর কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে 100 মার্কের ভিতরে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। বিজ্ঞানের ক্ষেত্রে ইংলিশ 20, বাংলা 20, জিকে থেকে 20 এবং এই এইচএসসি যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। অর্থাৎ গ্রুপ সাবজেক্ট বলতে বোঝাচ্ছে হলো ফিজিক্স, তারপর হলো কেমিস্ট্রি, তারপর হলো ম্যাথ, তারপর যদি বায়োলজি, এই সাবজেক্টগুলো থেকে আপনাকে 40 মার্কের প্রশ্ন উত্তর করতে হবে। বাণিজ্যের ক্ষেত্রেও সেম, ইংলিশ থেকে 20, বাংলা থেকে 20, জিকে থেকে 20, আর আপনার যে গ্রুপ সাবজেক্ট আছে বাণিজ্যের সেখান থেকে 40, মানবিকের ক্ষেত্রেও 20-20 করে থাকবে, আর যে গ্রুপ সাবজেক্ট আছে সেখান থেকে 40 মার্কের কিন্তু প্রশ্ন আসবে। এখন মিলে আলোচনা করবো আবেদন আপনাকে কবে করতে হবে। এই আবেদনটা শুরু হচ্ছে হলো 23 নভেম্বর থেকে এবং আবেদন চলবে হলো ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি হলো 1000 টাকা।
আর আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে আপনার এই আবেদনটা সঠিকভাবে করতে হবে এবং আবেদন করার পরে আপনাকে পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেটার তারিখ যদিও এখনও জানায়নি, তবে পরীক্ষা যেদিন হবে তার 15 দিন আগে আপনাদের ওয়েবসাইটে নোটিশ আকারে জানাই দিবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু আবেদন ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, তো আপনি টার্গেট রাখতে পারেন আপনার জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। জানুয়ারিতে যদি কোনো কারণে না হয় তাহলে ফেব্রুয়ারিতে তো নির্বাচন, তাহলে নির্বাচনের ওই মাসে তো আর পরীক্ষা হবে না। আর যদি জানুয়ারিতে না হয় তাহলে তারপরে এপ্রিল বা মার্চের দিকে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনি জানুয়ারিকে টার্গেট রাখবেন, অথবা যদি জানুয়ারিতে কোনো কারণে পরীক্ষা নিতে না পারে তাহলে এপ্রিল মাসের দিকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়ে যাচ্ছে 23 তারিখ থেকে, অবশ্যই আবেদন করবেন। তো আপনাদের নতুন একটা গুড নিউজ দিয়ে দিই, আমরা কিন্তু নতুন আর একটা চ্যানেল খুলছি, সেটা হলো ওয়ান স্কুল আমাদের নতুন চ্যানেলটার নাম। এই চ্যানেলে আমরা যেটা করব, আমরা যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনারা এখানে দিব। যেহেতু আমাদের এই যে শাহিন 24 ইউটিউব চ্যানেল, এখানে মিলে আমরা প্রতিনিয়ত আপডেট তথ্য দিই, এখানে মিলে ক্লাস ভিডিও দিলে দেখা যায় ভিউ তেমন আসে না। এই জন্য আমরা শুধুমাত্র ক্লাসের জন্য ডেডিকেট করে আমরা এই ওয়ান স্কুল যে ইউটিউব চ্যানেল, নতুন একটা ইউটিউব চ্যানেল, এটা আমরা চালু করছি। তো আপনারা অবশ্যই যারা আমার ভিউয়ার আছেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলে আমি দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনি এই চ্যানেলটাতে চলে যাবেন এবং এই চ্যানেলে গেলে আমরা মেনলি জিকের যে ভিডিওগুলো আছে সেটা দিব, বিভিন্ন ধরনের ক্লাস বা আপডেট তথ্য রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের এখানে দিয়ে দেবো। ক্লাস রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমাদের এই নতুন যে ইউটিউব চ্যানেল আছে ওয়ান স্কুল, এখানে পেয়ে যাবেন। যেহেতু নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিলে আমার উৎসাহ বাড়বে, আর তখন আমরা নতুন ভিডিও কিন্তু এই ক্লাস ভিডিও মিললি ওয়ান স্কুল চ্যানেলে আমরা দিয়ে দেবো। জন্য যারা আমার ভিউয়ার আছেন অবশ্যই কষ্ট করে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা হলো, যারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের এখানে কোর্স করা, তারা চাইলে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সটা করতে পারেন। এখানে পড়লে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সাবজেক্টের যে প্রস্তুতি সেটা আপনার কিন্তু হয়ে যাবে। বিশেষ করে যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারা যদি এখানে ভর্তি হন, ফিজিক্স কেমিস্ট্রি আপনার ম্যাথের কিন্তু প্রিপারেশন এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। কোর্স ফি 1500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এখানে জিকে কোর্স আছে, জিকে কোর্সের ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য জনের কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য আপনাদের জানাই দিলাম। তো আরও যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।